অলরাইট এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা এরকম একটা ই-কমার্স লোগো তৈরি করার চেষ্টা করব। লোগোটা দেখতে খুবই সিম্পল হয় এবং এটা তৈরি করা খুবই সিম্পল হবে। তো জাস্ট আমরা একটু টেকনিকটা দেখে নিব যেটা আমরা কীভাবে তৈরি করতে পারি। শুরুতে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর রেক্ট্যাঙ্গেল ফিল কালার দিয়ে দিচ্ছি আইডিয়া দিয়ে। ওকে, দেন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, শপিং ব্যাগ, ব্যাগটার নিচের দিকে চওড়া আছে আর উপরের দিকে একটু চাপানো। তো এই কাজটা করার জন্য আমি এখান থেকে চলে আসতেছি ফ্রি ট্রান্সফর্ম টুলে। ফ্রি ট্রান্সফর্ম টুল ফ্রি ট্রান্সফর্ম টুলে এসে আমি জাস্ট একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি পার্সপেক্টিভ ডিসর্ট নামক যে টুলটা আছে এই টুলটা সিলেক্ট করলাম। করার সাথে সাথে দেখেন এখানে একটা চেঞ্জেস দেখতে পাচ্ছেন। দেন উপরে ডান পাশের কর্নারে একটা ক্লিক দিয়ে জাস্ট আমি ভিতরের দিকে একটু চাপাই দিচ্ছি। চাপানোর সাথে সাথে দেখেন উভয় পাশে সমানভাবে চেপে গেছে আর কি। দেন নিচের অংশ একটু রাউন্ডেড করা আছে, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিলাম। যে নিচের দুইটা অ্যাঙ্করকে একসাথে সিলেক্ট করে আমি একটু উপরের দিকে উঠাই দিলাম। দেন উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি একটু নিচের দিকে নামাই দিব। আমাদের টোটাল ব্যাগের যে শেপটা আছে এটা হয়ে গেছে। এখন ব্যাগের হচ্ছে উপরের যে পার্টটা আছে এখানে দেখেন, এটা হচ্ছে ব্যাগের হাতলটা। তো এটা তৈরি করার জন্য আমি এখান থেকে একটা ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুল এভাবে টানলাম, টানার পরে ইলিপসের ফিল কালার বন্ধ করে আমি স্টক কালারটাকে বাড়াই দিচ্ছি। হাতলটাকে আমি যতটুকু বড় করতে চাচ্ছি দড়িটা। দেন এটাকে আমি কেটে ফেলবো। কাটার জন্য আমি এখান থেকে টুল নিচ্ছি পাথ ইরেজার টুল, অথবা আপনারা চাইলে এখান থেকে সিজার টুল দিয়েও কাটতে পারেন। পাথ ইরেজার টুলটা নিলাম, নিয়ে আমি জাস্ট এই যে অ্যাঙ্করটা আছে এর উপরে নিয়ে কীভাবে নিচে দেখেন এইখানে আমি কার্সারটা নিলাম, একটু জুম করে দিতে পারি। এখানে কার্সারটা জাস্ট একদম পাতের উপরে নিলাম, নিয়ে জাস্ট একটা ক্লিক দিলাম। দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে কেটে গেছে। এই পাশে আসতে হবে, এই পাশে জাস্ট এই পাতের উপরে নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে এটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। ওকে, হ্যাঁ, মোটামুটিভাবে আমি স্টক যতটুকু বাড়ানো বাড়াই নিচ্ছি। দেন আমি অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে নিচ্ছি একবার। যেহেতু এটা স্টকে ছিল আমি স্টকটাকে ফিলে কনভার্ট করলাম। ওকে, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিলাম, ওকে। এরপরে দেখেন এখানে দুইটা বৃত্ত আছে। তো বৃত্ত নেওয়ার পূর্বে আমি এটাকে একটু এদিকে চাপাই দিব, এদিকে চাপাই দিলাম, এদিকে একটু চাপাই দিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে একটা ইলিপস নিচ্ছি এই পয়েন্ট বরাবর। দেন এইখান থেকে আমি এই পয়েন্ট বরাবর একটা ইলিপস নিই। ওকে, ইলিপস নেওয়া শেষ। দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দিলাম এটাকে একসাথে। দেন আমি এই ব্যাগটাকে আমি এখানে রাখবো, একটু ছোট করে দিতে হবে। ব্যাগের উপরে রাখবো, সরি, ছোট করে দিতে পারি। ওকে, অ্যালাইনমেন্টটা করে নিলাম, একটু নিচের দিকে নামাচ্ছি। ওকে, ব্যাগের হাতলটা হয়ে গেছে। দেন এখন আমি যে কাজটা করতাম এটা হচ্ছে যেখানে একটু ফাঁকা আছে কিছু জায়গায়, সেটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো এই কাজটা করার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কাজটা দেখতে ভালো হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অবজেক্টে আসতেছি। অবজেক্ট থেকে আমি চলে আসতেছি পাতে, পাত থেকে চলে আসতেছি অফসেট পাতে। আমি যতটুকু আমি ক্যান্সেল করে দিচ্ছি, আবার দেখাচ্ছি। জুম করে নিই, অবজেক্টে আসলাম, পাতে আসলাম, অফসেট পাত। আমি যতটুকু ফাঁকা করতে চাচ্ছি ততটুকু এখানে বাড়াই নেব, অনেক বেশিবার বেড়ে গেছে এখানে। তো এমন থাকলে আমি কমাই দিব, কমাই দিচ্ছি, এতটুকু থাকবে। এই যে মেইনটা হচ্ছে এতটুকু ভিতরের। দেন আমি যেটা ডুপ্লিকেট তৈরি করতেছি ওটা বাইরের এইটুকু। দেন এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে কোথাও ক্লিক দিব না, সরাসরি শিফট ধরে ব্যাগের উপরে ক্লিক দেবো। সরাসরি শিফট ধরে ব্যাগের উপরে ক্লিক দিয়ে শেপ বিল্ডার দিয়ে আমি অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। দেখেন এই জায়গাটুকু ফাঁকা হয়ে গেছে। দেন এইটা সিলেক্ট করে, আচ্ছা কালার তো দেখা গেছে সমস্যা নেই, দেখেন এখানে এই কাজটা হয়ে গেছে। দুটো কাজটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপরে যে কাজটা রয়ে গেল এটা হচ্ছে এখানে বৃত্তের কাজটা। তো আমি এখানে একটা শুরুতে একটা বৃত্ত নিচ্ছি, এরকম নিলাম, এভাবে রাখতেছি। তারপর এটাকে এখানে নিচ্ছি, ছোট করে দিব,
কতটুকু নেওয়া যায় দেখি, কাছাকাছি থাকবে, খুব বেশি দূরে হবে না, এরকম থাকবে। ওকে, একটু ওইদিকে নিতে পারি, দেন এটাকে এদিকে রাখতেছি। ওকে, দেন ছোট ছোট আরো কিছু বৃত্ত আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এটাকে একটু বড় করে দিই, সবথেকে যেহেতু বড় আছে, এভাবে রাখলাম। এটা একটু বড় করে দিচ্ছি, এইখানে একটা থাকবে ছোট, দেন এইখানে থাকবে একটা। ওকে, সবগুলো কালার চেঞ্জ করে দিচ্ছি একটা একটা করে। সিলেক্ট করে এটা কালার, এটা হবে, এটার কালার, এইটা হবে, এটার কালার, এটা হবে, এটার কালার, এটা হবে, এটার কালার, এটা হবে। ওকে, দেখেন এই দুইটা এখানে সুন্দরভাবে কেটে গেছে, এই দুইটা, শুধুমাত্র এই দুইটা। কিন্তু আমি এটাকে সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি তে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি আবার এটাকে অফসেট পাথ করব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, যতটুকু ফাঁকা করতে চাচ্ছি ততটুকু বাড়াই নিলাম, বাড়ছে এতটুকু রাখলাম। দেন ওকে করে দিয়ে জাস্ট আমি শিফট ধরে ব্যাগের উপরে ক্লিক দেবো, জাস্ট শিফট ধরে ব্যাগের উপরে ক্লিক দিয়ে সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে আমি এখানে অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। হয়ে গেছে। ওকে, সুন্দরভাবে আমাদের এই কাজটা হয়ে যাচ্ছে। এরপরে যে কাজটা আছে, ই কমার্স যে টেক্সটটা আছে, টেক্সটটা এখানে লিখে ফেলবো। টেক্সটটা লিখে ফেলতেছি, ই সি ও এম এম ই আর সি ই। ই কমার্স নিচের স্লোগানটা আমরা লিখে নিয়ে আমি ওটা লিখবো না, এখানে রাখতেছি। টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস, এখানে আমি এরিয়াল ফন্টটা ইউজ করতেছি, এরিয়াল বোল্ড, এরিয়াল নিউ, এরিয়াল বোল্ড। ওকে, দিয়ে এটাকে ছোট করে দিচ্ছি, ছোট করে পুরোটা গ্রুপ করে আছে একসাথে সিলেক্ট করে আমি এখানে অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, নিচের স্লোগানের পার্টটাতে হাইড করে দিয়ে আমি এই সেম কালারটা করে দিই, এটা করে দিলাম। নিচের স্লোগানটা আপনারা লিখে নেবেন। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে যদি হোয়াইট কালারটা রাখি, দেখেন এটা দেখতে একদম সেম টু সেম। ডিজাইন লোগোটা সিম্পল হলেও জাস্ট আমরা টেকনিকটা একটু দেখে নিলাম, বিশেষ করে এখানে অফসেট পাথ দিয়ে আমরা কিভাবে কাটলাম, এই টেকনিকটা আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো এই ভিডিও এতটুকুই থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।